দিদি ভাই, কোনো উপায় না দেখে ফোন করতে হলো। কালকে ওদের বিবাহ বার্ষিকী, অন্তত কালকের দিনটা ওদের দুজনকে কাছাকাছি এনে দে। আমার মন বলছে কাল কাছাকাছি এলে ওদের ভুল বুঝাবুঝি মিটে যাবে। তুমি একদম চিন্তা করো না ঠাম্মি, বর্ণা দিদি আর সৃজন দাদার বিয়ে আমি ভাঙতেই দেব না। আমি হচ্ছে গিয়ে ফুলকি দাস। কাল একবার সকালটা হতে দাও, তারপর দেখোই না ফুলকির ভেলকি। দেখেছিস মেয়েরা এখন প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আর টাপাটাপ যেখানে পাচ্ছে ভিড়িয়ে দিচ্ছে। এই দেশটা উচ্ছন্ন গেল। ও বর্ণা দিদি, সৃজন দাদা, ও বর্ণা দিদি, কোথায় তোমরা? আমার এটা কি রাখা না? আরে সকালবেলা খিচুড়ি খেতে এসছে মনে হচ্ছে। আরে ফুলকি, তোমরা এসো এসো। আরে বুঝতে পারছো না, চিনতে পারছো না? ওরা ফুলকি আর রোহিত গো, সে যে মেদিনীপুর পড়নার মাস্টার মশাই। এই রাবণের গোষ্ঠী না বলে চলে এলো, দুপুরে আবার গান্ডে পিন্ডে গিলবে। বর্ণা দিদি, তোমাকে কতদিন পর দেখলাম। সৃজন দাদা কই গো? ও ভেতরে আছে, চলে আসবে। তোমরা সবাই এসেছো, আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। তা রোহিত, এত সকাল সকাল কি করে চলে এলে? মানে তোমরা মেদিনীপুর থেকে কখন বেরিয়েছো? আর বলবেন না, সেই রাত থাকতে ফুলকি আমাদের সবাইকে টেনে গাড়িতে তুলেছে। ফুলকিকে তো জানেনি একটু। তা সাত সকালে দুম করে দত্তবাড়িতে চলে এলে কেন? হ্যাঁ, দক্ষিণেশ্বর যাবে? তবে একটা কি প্রবলেম আছে জানো তো, আমাদের কিন্তু কল করা একটাই। এই বাবা, না না, আমরা তো আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের বাড়িতে সারাদিন থাকবো। আজকে নাচবো, গাইবো, অনেক আনন্দ করবো। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা তোমরা কি গো, হ্যাঁ, কত দূর থেকে কুটুমরা এসেছে, কোথায় নিয়ে গিয়ে বসাবেও পার না। তুই ওদের বসার ঘরে নিয়ে যা মা, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। যা বাবা ভেতরে চলো, ভেতরে চলো, চলো, ভেতরে চলো। বাবা ভালো আছেন তো? এই চলো ভেতরে চলো, এসো এসো এসো। এই বর্দা, চলো ভেতরে। আরে রাবণের গোষ্ঠী কেলাতে হবে। চলো। ও বর্ণা দিদি, তোমাদের কি সুন্দর বড় বাড়ি গো, কি সুন্দর পুরনো পুরনো গন্ধ। এই যে ফুলকি, দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো। গাড়িতে এত বকান বকেছো, আমার মাথা খারাপ হয়ে গেছে একেবারে। আহা, ঠিক আছে, হয়েছে হয়েছে, চলো ভেতরে চলো, চলো। এইখানে রাখো, এইখানে রাখো। সত্যি, হ্যাঁ 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 হ্যাঁ, কতদিন পরে তোমরা আমাদের বাড়িতে এলে। সত্যি আজকে আমাদের যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক করেছো, ঠিক করেছো। এসে গেছিস? থাকবো, থাক। গলার আওয়াজ পেয়েছি, জব করছিলাম তো, দেরি হয়ে গেল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না না ঠাম্মি। ও বৌমারা, কোথায় তোমরা? এই দেখো না, মেয়ে জামাই এসছে, মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা এসছে, একটু জল মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, সব হবে, তুমি আগে এসো তো, সেখানে বসো। এসো এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো। আজকে কিন্তু দুপুরে রাতে কবজি ডুবিয়ে খাওয়াবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এই তো বলছিলাম কি, এই মোচ্ছবটা কেন হচ্ছে সেটা জানতে পারি কি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো রোহিত? বলবো বলবো, আগে বর্ণাদি হিরোকে আসতে দাও। তার আগে চাটা খেয়ে নাও। এই যে বাবা, আরে পরে খাবো, তুমি কেন এরকম এই তো হিরো এসে গেছে। আরে রোহিত, আরে কেমন আছো? ভালো আছি ভাই, এসো তুমি আজকে মেইন ম্যান, তোমার হিরোইনের পাশে দাঁড়িয়ে পড়ো। এই তো সৃজন, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম আমরা। শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি।
ফুলকিরা আমাদের বিবাহবার্ষিকী মনে রেখে চলে এসেছে। আমার ছেলের প্রথম বিবাহবার্ষিকী কি করব, কিভাবে উদযাপন করব কিছুই বুঝতে পারছিলাম না। তোমরা এসে গেছো, আমার আর কোনো চিন্তা নেই, যা করার তোমরাই করো। এই যে এই সমস্ত আদিক্ষেতা হচ্ছে কেন না, মানে তুমি তো জানো যে কালকে ওদের কোর্টে ডিভোর্স হবে, তাহলে হঠাৎ করে এই সমস্ত মৎসবের আয়োজন হলো কেন? ও তোমরা সবাই ওই মুখপুরীর সঙ্গে মিলে নিশ্চয়ই এই সমস্ত আয়োজন করেছো? না, আমি কোনো আয়োজন প্ল্যান না, আমি কোনো আয়োজন প্ল্যান কিছুই করিনি কৃষ্ণা। দেখো, ওরা আত্মীয়, হ্যাঁ, ওই বিবাহবার্ষিকীর দিনটা মনে রেখে ওরা দত্ত বাড়িতে এসেছে। হ্যাঁ, তো অতিথিদের সামনে তুমি যদি কিছু মানে ঘরের কিচ্ছা তুলো, তাহলে কিন্তু আমি তোমায় ছেড়ে কথা বলবো না। আচ্ছা ফুলকি, সারাদিনের প্ল্যানটা বলো, কি কি হচ্ছে? কাজে লেগে পড়তে হবে তো। আরে চয়নদা, বিয়ের 1 বছর আগে যা যা হয়েছিল তাই তাই হবে। গায়ে হলুদ দিয়ে শুরু হবে, তারপরে মালা বদল, সিঁদুর দান, 7 পাকে ঘোরা সব, আর সঙ্গে বিয়ে বাড়ির ভোজ। আহা, হ্যাঁ, গায়ে হলুদ থেকে মালা বদল? আমার বাবুটার মন তো আবার গলে যাবে। কি হলো সবাই চুপ করে গেলে যে? পর্ণা দিদি লজ্জা পাচ্ছে নাকি? বিয়ে বাড়ি বলে কথা, চুপ করে থাকলে হবে? যোগ্য দাদা, ফুলকিরা অত দূর থেকে আমাদের বিয়ের ডেটটা মনে রেখে চলে এসেছে, তার জন্য যে আমি কতটা খুশি তুমি তো খুব ভালো করেই জানো যোগ্য দাদা। কিন্তু সৃজন যদি সবার সামনে বলে বসে, ওই সবের মধ্যে থাকবে না। ও সৃজন দাদা, তুমি কিছু বলছো না কেন? কত আশা করে এলাম, কোনো হুল্লোড় হবে না? বাবু মুখের উপর বলে দে, কিচ্ছু হবে না। হ্যাঁ, হবে না কেন? নিশ্চয়ই হবে। আসলে তোমরা এত বড় একটা সারপ্রাইজ এনেছো, তাই একটু চুপ করে গেছিলাম। আরে আমিও ভাবছিলাম আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করা যায়। তা তোমরা যখন এসেই পড়েছো, তোমরাই প্ল্যান করো কিছু। কিন্তু যোগ্য দাদা, সৃজন রাজি হলো তবে? আমি জানতাম দাদু ভাই তুই একেবারে মুখ ফিরিয়ে থাকতে পারবি না। ওদের এবার মিল করিয়ে দাও ঠাকুর। তাহলে সব শুরু করে দি। ও চয়ন দাদা, এই কটা লোক দিয়ে হবে নাকি? বিয়ে বাড়ি বলে কথা, সবাইকে ডাকো। আরে ফুলকি, তুমি চিন্তা করো না, জাস্ট 5 মিনিট দাও, কটা ফোন করবো, সব সেট হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এই নাচ গান ধাস্তামো সবই তো হবে, তা খরচাটা কে দেবে শুনি? তুই থাম তো বড় খোকা। ফুলকি দিদি এদিকে এসো। এই চনু এদিকে, ওটা দে। ও এই খামটা নে আর মন খুলে খরচা কর। এটা আমার টাকা, একদম কার্পণ্য করবি না। দেখিস 1 বছর একসঙ্গে থাকার এই দিনটা সারা জীবন যেন আমার দিদি ভাই আর দাদু ভাইয়ের মনে থাকে। তোর উপর কিন্তু সব দায়িত্ব, বুঝলি? বাস, তার হয়ে গেল। চল মেজা, ভাইয়াতে একটু পাকা কাতলা আর একটু কচি পাটার মাংস নিয়ে আসি। বেশি দেরি করলে তো আমার লাইন পড়ে যাবে, তাই না? কি গো বাবা, তুমি হঠাৎ ওদের মোচ্ছাবে নাচতে শুরু করে দিলে কেন? তুমি কি ওদের দলে নামলে গেলে নাকি? বড় খোকা ধ্যাসটাম্ব করিস না। দেখ, ওদের বিয়ে এমনিও ভাঙবে অমনিও ভাঙবে, তা সুযোগ পাচ্ছি যখন একটু ভালো করে ছাটিয়ে নি। হ্যাঁ, ধরে নে না, ওদের বিয়ে ভাঙছে, সেই আনন্দে খাচ্ছি।
জয়ন্ত আচ্ছা বাজার করতে হবে তো দাদা বাবা মেচকা যাও যাও বাজারে যাও। হ্যাঁ এই মেজো চল বড় বড় থলে নে 5 কেজি পাঁটা লাগবে চল। গায়ে হলুদ দিয়ে যখন শুরু তাহলে সৃজনের গায়ে হলুদটা আগে আমরা সেরে ফেলি কি বলো ফুলকি? চলো 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 পর্ণাদিকে আগে সাজিয়ে ফেলি সৃজনদার পর তো পর্ণাদিরই গায়ে হলুদ। হ্যাঁ চলো 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 ছাড়, আমি চলে যাব। না না চলো চলো। হ্যাঁ রুচি ও মেজো কাকি বলছি এসব কি বলছে এরা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হবে বলো তো? আরে কিছু বলো, তুমি চুপ করে আছো কেন বলো তো? ও মেজো কাকি বলছি এই অয়ন, ফোন ফোন আছে? ফোন তো আছে। ফোনটাতে প্রশ্ন করিস না এখন কিছু। তুমি আবার ফোনটা নিয়ে কাকে ফোন করছো? কাকে নিমন্ত্রণ করবে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঈশা, ঈশা তুমি কোথায় গো? আরে বাবা শোনো না, আমার বাবুর আর পর্ণার আবার তো বিয়ে হচ্ছে। আরে আজ তো ওদের বিবাহ বার্ষিকী, তুমি তাড়াতাড়ি এসো ঈশা, আমার বাবুটাকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ এবার তো আমি কোথায় যাচ্ছে তুমি? সৃজন, আজ অব্দি তোমার আর পর্ণার একসাথে অনেক লড়াইয়ের গল্প শুনেছি। আজ এভাবে তোমাদের একসাথে সেলিব্রেট করতে দেখে সত্যি খুব ভালো লাগছে। প্রকৃত ভালোবাসা সবাই পায় না ভাই, তুমি পেয়েছো, তুমি খুব লাকি। সো জাস্ট হোল্ড ইট ম্যান, ছেড়ো না কোনোদিন, ধরে রেখো, ওকে? খ্যাপাসির বাইরেটা খ্যাপা হলে কি হবে, ভেতরে মনটা নরম। ভালোবাসাটা ঠিক বোঝে কিন্তু। আচ্ছা আমি যে স্যারকে এত ভালোবাসি স্যার বুঝতে পারে? ওরে হলো তোদের, যা যাবে নিচে গিয়ে রেডি হয়ে নে তো। আর পর্ণার কাছে হলুদ পৌঁছতে হবে তো। এই ফুলকি সবাইকে নিয়ে তুমি নিচে যাও। হ্যাঁ হ্যাঁ যাই। যাদের যাদের সৃজনদাকে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে তারা তারা চলো। পর্ণাদি গায়ে হলুদের সময় হয়ে এলো, পর্ণাদি ওদিকে একাই আছে। চলো 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 যা যা তাড়াতাড়ি যা। ও কাকিমা বলছি যে এবার বরং গায়ে জল ঢালা হোক। হ্যাঁ কেন বলো তো, দেরি হয়ে যাচ্ছে। এবার তোমরাও তো রেডি হবে, না হলে কি করে হবে বলো? পর্ণাকে তো আবার গায়ে হলুদ দিতে হবে। নাও না তাড়াতাড়ি নাও।
প্রত্যেক বছর এভাবেই যেন দিনটা ফিরে ফিরে আসে ঠাকুর। পর্ণাকে ছেড়ে থাকার কথা যেন কল্পনাও না করতে পারে এই ছেলে। হলুদের দাগের মতন এই ভালোবাসাটাও লেপ্টে থাকে মনে। বাবুটা কিরকম হি হি করে হলুদ মাখছে ঠাকুর মমিতা। একবার বাধাও তো দিতে পারে। সত্যি তুমি যাকে আমি তো এটাই বুঝতে পারছি না, হঠাৎ করে সৃজনের হলোটা কি বলতো? না, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। তুমি এখানে আছো কেন? তুমি দূর হয়ে যেতে পারছো না? পিছনে পিছনে সকাল থেকে দেখছি লেগে আছে। আজ না আমার এটাই কাজ, হ্যাঁ, যাতে তুমি কোনো ক্রমে ফাঁক গলে সৃজনের মাথা খেতে না পারো সেটাই আজ দেখবো আমি। একদম আজ না ওদের মধ্যে মিল হওয়ার সম্ভাবনা প্রচুর। যদি তুমি বাংলা দিতে না পারো তাই আমি তোমাকে সারা মতো অনুসরণ করে যাব একদম। আর যা করবে রোহিত আর ফুলকি করবে। আর যদি তুমি কোনো বেগরুবাই করেছো, হ্যাঁ, তাহলে না আমি করে কামড়ে দেবো। আরে বাবা, এ তো হই হই কাণ্ড দেখছি। হ্যাঁ, হই হই কাণ্ড হবে না কেন? এ তো সব ফুলকির আইডিয়া। দারুণ ব্যাপার তো। এই তো ব্যাটালিয়ন এসে পড়েছে। আচ্ছা, আর কিন্তু সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, এ কি মিউজিক কই? মিউজিক
দেখেছো ঈশা, দেখেছো তুমি কি সমস্ত হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর বাবা রোহিত আর ফুলকি পুরো গোষ্ঠী নিয়ে এসে হাজির, আর এই সমস্ত করাচ্ছে। আজ বাদে কাল আমার বাবুটার ছাড়াছাড়ি হবে, তার মধ্যে যদি এই সমস্ত ঘটনা ঘটে তাহলে ওর মনটা গলে যাবে না কি গো? হ্যাঁ বলি, আবার তো দেখে মনে হচ্ছে বিয়ে হচ্ছে এদের দুজনের। আমি বুঝতে পারছি না গো ঈশা, মানে বাবুটা চাপে পড়ে এগুলো করছে নাকি ওর মনটা সত্যি সত্যি গলে গেল, কিচ্ছু বুঝতে পারছি না গো। ঈশা, তুমি কিছু একটা করো না গো। কিছু তো একটা করতেই হবে কাকিমা, এটা তো চলতে দেওয়া যায় না। না কিছুতেই মেনে নিতে পারছি না, কিন্তু কি যে করবো না আমার কিছুতেই মাথায় আসছে না। দূর, ও ঠাম্মি, এটাই কি ওই শাকচুনিটা ঈশা? ওটাই ওই শাকচুন্নি। ওকে সবসময় নজরে রাখতে, যেন দাদু ভাইয়ের কাছাকাছি একদম না ঘেঁষতে পারে। দাঁড়াও না, কাছে আসুক না, কাছে আসলেই গায়ে শুয়োপোকা ছেড়ে দেবো আর কানে কেনবে। ভাগ্যিস আমার শাকচুনিটা আসেনি, নাহলে সারাদিন ছেড়ে মাথাটা খেত। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। বসে তুমি। তোর বিয়ে তো আমি ভাঙবই পর্ণা, সে ফুলকি আসুক আর যেই আসুক, শুধু একটু সুযোগ পেতে হবে। এসে গেছে আজকের নায়িকা। নায়ক কোথায়? সৃজন দাদা কই? এই তো। আজ তুমি যেভাবে সবকিছুতে পার্টিসিপেট করলে সৃজন, আমি দিনটা কোনো দিনও ভুলবো না। ও মা, এটা যে 1 বছর পুরনো পর্ব, কে বলবে? কি সুন্দর লাগছে দুজনকে। সত্যি রোহিত, তোমরা সবাই মিলে আজকে যেভাবে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলে না, আমার কাছে থ্যাঙ্কস বলার ভাষা নেই। সবই ফুলকির জন্য। ফুলকি আমাদের ক্যাপ্টেন। ও বর্ষা দিদি, সন্ধ্যের অনুষ্ঠান শুরু করো গো। ওকে ওকে ওকে, অলরাইট। তাহলে সৃজন দত্ত আর পর্ণা দত্তর বিবাহ বার্ষিকী উপলক্ষে আজ মেতে উঠেছে গোটা দত্ত বাড়ি। এক্স্যাক্টলি, নাচে গানে জমজমাট আজকের সন্ধে। লেট দ্য সেলিব্রেশন স্টার্ট উইথ লেকে প্রভু কা নাম।
বক্তব্য আছে। প্লিজ 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 আমার কথাটা একটু শোনো। আচ্ছা, এটা কি কার্তিক ঠাকুরের ভাষণ হলো যে সব ছেলেরাই পারফর্ম করবে? হ্যাঁ না, এটা হলে তো চলবে না। এখানে একটা কাপল বিবাহবার্ষিকী, তার আবার আর একটা কাপলের সদ্য সদ্য বিয়ে হয়েছে না। আমার কিন্তু একটা আর্জি আছে। হ্যাঁ, আজকে এক্ষুনি এই মুহূর্তে কাপল ডান্স চাই। একদম ঠিক বলেছে। কাপল ডান্স না হলে এটা একটা বিবাহ বার্ষিকী লাগছে নাকি? আজকে পর্ণা আর সৃজন আর ভাই আর ফুলকি একসাথে কাপল ডান্স করবে। এবারের ডান্স বলিউড স্টাইলে। আচ্ছা, এবার যাও যাও, সবাই চেঞ্জটা করে না। বলছিলাম যে দল পাকালে তো ভালো জিনিস মিস হবেই। বলছি মেজো কাকি, ও জাগে আমরা নাচবো না? এমনি তো নাচানাচি হচ্ছে যথেষ্ট, দেখতে পাচ্ছ। এত আদিক্ষেতার কি? এবার আমাদের নেক্সট ইভেন্ট শুরু হবে, মানে আসল ইভেন্ট, অর্থাৎ মালা বদলের পালা। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে আমাদের বর এবং আমাদের কনেকে যেন রেডি করে ফেলা। চলো চলো চলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ব্যাস হয়ে গেল, এবারে তো মালা বদল হয়ে যাবে ওদের। না 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 না, মালা বদলটা এখন কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে কাকিমা। বাবা আমি এদিকে মরছি, বাবা মরেই যাবো, আমার সত্যি আর পারছি না, আমি আমার শ্বাসরোধ হয়ে যাবে। আইডিয়া, কাকিমা তুমি মরে যাও। হ্যাঁ কাকিমা, পারবে তো? পারতেই হবে। এই তো তাড়ি বড় এখানে। কি সৃজন, হাত কাঁপছে না তো? আরে দূর, কি যে বলো না তুমি। এসে গেছে এসে গেছে এসে গেছে, পুরোহিত মশাই এসে গেছে। আচ্ছা, লগ্ন কিন্তু শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই, বিয়েটা কিন্তু একদম অথেন্টিক ভাবে দিতে হবে।
তোমায় তুলে নিয়ে যাব যখন ভালো হ্যাঁ বলছি কি অনেক ধাসটা মতো হলো, এবার মালা বদলটা হোক, নাহলে রাত্রে খেটানোর দেরি হয়ে যাবে, গিলতে হবে তো। হ্যাঁ চলো মালা বদলটা করে দিই আমরা। কাকিমা এটাই কিন্তু সুযোগ, এইখানে কিন্তু অ্যাকশনটা শুরু করতে হবে। দেখো না চোখ খুলছে না কেন? মা চোখ খোল না। হিমা ঠাম্মি, এত সুন্দর একটা সময় এরকম হয়ে গেল, পুরো আনন্দটাই তো মাটি হয়ে গেল। ওটাই তো চেয়েছে, আজকের দিনটা যাতে মাটি হয়ে যায়। ও মালা বদল হতে দেবে না বলে এইসব নাটক করছে মিথ্যে। দাঁড়াও তো, ফুলকি দাস দেখাচ্ছে মজা। পর্ণা দিদি চলো তো আমরা গিয়ে পায়ের তলে শিশিরি দিই। না না ফুলকি, তুমি তো আমার শাশুড়ি মাকে চেনো না, তাই কথা বলছো। উনি যখন একবার ঠিক করেছেন উনি আজকে দিনটা বরবাদ করবেন, তখন উনি এটা করেই ছাড়বেন। আমাদের একটা অন্যভাবে কিছু ভাবতে হবে, বুঝেছো? এই সমস্ত কিছু না ঈশার বুদ্ধি, ইচ্ছে করছে না মাথাটা একদম মেরে ফাটিয়ে দিই। আরে বাবা দাঁড়িয়ে কি দেখছো, অ্যাম্বুলেন্স ডাকো না। এক মিনিট আমি বলি কি, মা তো হাসপাতালে যেতে চান না, আমরা যদি ঘরোয়া পদ্ধতিতেই মাকে সুস্থ করে তোলার একটা ব্যবস্থা করি তাহলে কেমন হয়? এই মেরেছে, এই মেয়ে আবার কোন বিটকেল পদ্ধতি বলবে কে জানে। আরে এখন এক্সপেরিমেন্ট করার সময় নেই, প্লিজ পর্ণা। না একবার ট্রাই করে দেখাই যাক না। এই পর্ণা কি পদ্ধতি গো? আসলে সকাল থেকে বাড়িতে এত তোড়জোড় চলছে, মা না টেনশনে মাথায় রক্ত উঠে গেছে। এরকমটা আমার বাবার হতো, আমি না তখন ঘরোয়া পদ্ধতিতেই বাবাকে সুস্থ করে তুলতাম। আমি জানি কি করে সুস্থ করতে হবে। কিভাবে গো পর্ণা দিদি? এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসি, জিনিসপত্র নিয়ে আসি। হ্যাঁ এই যে আমি এসে গেছি। ছেনি হাতুড়ি? আসলে কি হয়েছে বলো তো, মায়ের মাথায় রক্ত উঠে গেছে তো, আমি এই ছেনি হাতুড়িটা দিয়ে একটা ফুটো করে দেবো মাথায়। ওইখান থেকে ওই যখন ফিনকি দিয়ে রক্তটা বেরোবে তখনই মা সুস্থ হয়ে যাবে, এক্ষুনি চোখ খুলবে। দেখো আমি কি বলছে এই মেয়ে? এই সেরেছে, কাকিমা আবার উঠে না বসে। আরে এটা কোনো পদ্ধতি নাকি, এভাবে হয়? হ্যাঁ বাবু হ্যাঁ, খুনে মেয়েটাকে আসতে দিস না আমার কাছে। না 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 না, আমার তো নড়লে চলবে না। না না সৃজন দাদা, এটা তো একটা চাইনিজ টেকনিক। দেখো নি, সারা গায়ে সুচ ফোটায়, তারপরে গায়ে যোগ ছেড়ে দেয়, পায়ে মাছ কামড়ায়। ফুলকি সেটা শিখতে হয়, পর্ণা ডাক্তার নাকি? আরে বাবা, আমি আমার নিজের বাবাকে এরকম হাতুড়ি মেরে মেরে সুস্থ করে দিলাম, আর তোমার মাকে পারবো না? দেখো না আমি কি সুন্দর, মা এক্ষুনি চোখ খুলে তাকাবে। আরে তুমি এটা কি হলো? এত কথা শুনেও মা চোখ খুলছেন না কেন? তুমি আমার খেলাটা ধরে ফেলেছো তো পর্ণা, কিন্তু তুমি আমায় চেনো না। তুমি যেমন ঢ্যাঁটা আমিও তেমনই। চোখ তো আমি খুলবো না আজ সারা রাত। সবাই তাহলে একটুখানি প্রার্থনা করো ভগবানের কাছে, আমি কিন্তু এবার মায়ের মাথায় এই ছেনিটা বসিয়ে হাতুড়ি দিয়ে মারবো। হ্যাঁ আগে আমি জায়গাটা পয়েন্ট আউট করে নি, দাঁড়াও। পর্ণা কি করছো এসব? পর্ণা না, কি হলো? মা উঠছেন না কেন? আমি ছেনি ধরলাম, মাথা ফাটাবো বলছি, তাও মা উঠছেন না। কি হবে এবার? আমি তো সত্যি সত্যি মায়ের মাথায় হাতুড়ি মারতে পারবো না। আমি তো জানি প্রাণ থাকতে তুমি আমার মাথায় মারবে না। তুমি বুনোল, তাহলে আমিও বাঘা তেঁতুল। তাহলে মারি, সবাই রেডি তো? পর্ণা না, পর্ণা 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 ওই তো চোখ খুলেছে। কি মজা, কি মজা! চোখ খুলেছে, চোখ খুলেছে। বড় দিদি তোমার সত্যিই জবাব নেই।
হ্যাঁ বলেছে নাটক করছে, নাটক করছি। মা, আপনি কিন্তু খেলাটা ভালোই খেলছিলেন, শুধু নার্ভের উপরে আরেকটু কন্ট্রোল রাখতে হবে। এই তো মা ঠিক হয়ে গেছে, তাহলে চলো এবার সবাই মিলে অনুষ্ঠানে ফেরা যাক। আই দাদা চল, বৌদি ভাই চলো 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 সবাই চলো। চলো চলো। সত্যি ঠাম্মি, তুমি যদি না থাকতে এসব কিচ্ছু হতো না। না রে, আমার একার জন্যে নয়, এই পাগলিটা কম করেছে। বুদ্ধিটা কে দিয়েছিল? তুমিই তো। আচ্ছা ঠাম্মি, আমাকেও এরকম কয়েকটা বুদ্ধি দিও না আমার বাড়ির শাকচুনিটাকে ঘায়াল করার জন্য। আর পর্ণা দিদি, তুমিও আমায় কয়েকটা তারকাটা বুদ্ধি দিও। সে আমি তোমাকে বলে দেবো না হয়। আমি আর তুমি, আমরা দুজন মিলে না ওই দুই শাকচুন্নিকে একেবারে অ্যান্টার্কটিকায় পাঠিয়ে দেবো। তবে ঠাম্মি, তুমি যে আজকে আমার এই দিনটাকে স্পেশাল করার জন্য এত কিছু করলে, তার জন্য যে আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব, কতটা কৃতজ্ঞ থাকবো, সত্যি বুঝতে পারছি না। দূর পাগলি মেয়ে, তোদের জন্য এটুকু করবো না? তোরা যে আমার প্রাণ। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। থাক থাক মা, সুখে থেকো। ভাগ্যিস তুই এলি ফুলকি, তাই আজকের দিনে এত কিছু হলো। তোকে না অনেক 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 ধন্যবাদ। এই মা ঠাম্মি, ছোটদের এরকম কেউ বলে? তুমি আমাকে অনেক আশীর্বাদ করো। ক্যাপাসের যেন আমায়। তোর মতো মিষ্টি মেয়েকে কেউ ভালো না বেসে থাকতে পারে? তুই অনেক বর্ষহাগী হবি। ঠাম্মি, এবার তাহলে আমরা আসি, অনেকটা পথ যেতে হবে। এসব